জননেতা এবং প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক 7 বার জয়ী হয়েছেন, একবার মাত্র অল্প সামান্য ভোটের ব্যবধানে নিয়েছেন। একটা এলাকার মানুষের পাশে দাঁড়ালে যে দাঁড়ায় তার যে কি জনপ্রিয়তা এটা বোঝা যায়। প্রথমেই আমি ওনার মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বহু বছর ধরে, উনি আমার আগেও ইলেক্টেড, আমি 92-তে ইলেক্টেড, উনি 88-এ ইলেক্টেড, 8 বার দাঁড়িয়েছে, 7 বার জিতেছে। একজন জনপ্রতিনিধি কি এবং কেমন হওয়া উচিত সেটা সুরজিৎ দত্তকে দেখলেই বোঝা যায়। উনি ওই এলাকার মানুষের কাছে সুরজিৎ দত্ত থেকে হয়ে গেছেন সুরু দত্ত। এক ডাকে ওনাকে সবাই চিনত, জানত এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের পাশে দাঁড়াত। যে যখন গিয়েছে, সে রক্তের জন্যই হোক, শ্রাদ্ধের জন্যই হোক বা অন্য কোনো বিষয়, উনি কখনো কাউকে ফিরিয়ে দেননি এবং সাবলীল থাকছেন। দীর্ঘদিন ধরে উনি অসুস্থতা ভুগছিলেন, কিন্তু কাউকে বুঝতে দেননি উনি অসুস্থ। ওনার সাথে রামনগরের মানুষের সম্পর্ক একদম শেকড় গজা অবস্থায় রয়েছে, শেকড় রয়েছে অনেক ভিতরে, এই জন্য উনি এতবার জিততে পেরেছেন। একজন মানুষ, ওনার পরিবর্তে যারা আসবে জানি না কি হবে, কিন্তু আমরা একটা বিরাট একজন ব্যক্তিত্বকে হারালাম এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম এবং সাথে সাথে একজন জনদরদী লোককে হারালাম। আমি আবারও বলবো, ওনার মতো বিধায়ক বিরল পাবেন আপনি। আমাদের 60 জন বিধানসভার, কাউকে ছোট করে বলছি না, হাতে গোনা কয়েকজন এমএলএ পাওয়া যাবে ওনার মধ্যে। এমএলএ মানে বিধানসভা কথা বলা না, শুধু এমএলএ মানে আমি ইংরেজি জানলাম, বাংলা জানলাম, এটা বড় কথা না। বড় কথা কে মানুষের পাশে দাঁড়িয়েছে, নির্বাচিত হওয়ার পরে কে পাশে দাঁড়ায়, এই ব্যক্তি হলো সুরজিৎ দত্ত। এরকম আগেও আমাদের এরকম একজন বিধায়ক ছিলেন, আমি জানি, কাজল দাস, মানুষের পাশে দাঁড়াতে সবসময় সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। সুতরাং ওনাকে হারিয়ে সত্যি আমি মর্মাহত। উনি আমার থেকে বয়সে, আজকের যে স্টেটমেন্ট দেখেছি 69 বছর, উনি 6 মাস বা 70 বছর। উনি আমার থেকে ছোট হলেও আমি সবসময় ওনাকে সৌদা হিসেবে ডাকতাম, দাদা হিসেবে ওনাকে দেখেছি। কারণ কেন, উনি আমার আগে নির্বাচিত হয়েছে, সেই জন্য ওনাকে দাদা হিসেবে আমি দেখেছি। সুতরাং আমরা একজন সত্যি একটা ভালো মানুষকে হারালাম এবং একদম সাধারণ করে। ওনার বেশভূষার প্রতি এত নজর ছিল না, উনি ছিল মানুষের পাশে, মানুষের সাথে। এটুকুই বলবো, আজকে এতটুকুই এই দিন বলা। আমরা বিধানসভা একটা ভালো মানুষকে হারালাম।